ব্যর্থতার তালিকায় শীর্ষে জলপাইগুড়ি। সদ্য প্রকাশিত মাধ্যমিকের রেজাল্টে এমনই চরম হতাশার ছবি জলপাইগুড়ি শহর জুড়ে। নেই মেধা তালিকায় কোনো নাম, অকৃতকার্যের হার প্রায় 23%। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এই জেলা থেকে অংশ নিয়েছিল প্রায় 23,000-এরও বেশি পরীক্ষার্থী, যার মধ্যে 22.91% ছাত্র এবং 26.04% ছাত্রী পাশই করতে পারেনি। আমাদের জলপাইগুড়ি জেলায় সার্বিক যদি আমরা রেজাল্ট বিচার করি তো শহর অঞ্চলের ক্ষেত্রে আমাদের রেজাল্টটা বরাবরই ভালোই। আমাদের এই জেলার ক্ষেত্রে একটা সমস্যা আছে যে ফরেস্ট বস্তি বা টি বলয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এভারেজ রেজাল্টটা দেখি সেক্ষেত্রে আমরা প্রত্যেকবারই এভারেজ রেজাল্টে আমরা পিছিয়ে থাকলেও কিন্তু আমরা শহর অঞ্চল বা সেই এলাকাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন রেজাল্ট বরাবরই ভালোই হয়। কতজন পরীক্ষা দিয়েছিল? এক সময়ের সম্ভাবনাময় জেলা জলপাইগুড়ি আজ রাজ্যের প্রায় সব থেকে পিছিয়ে থাকা জেলার তালিকায় শীর্ষে। 2023 পর্যন্ত রাজ্যের মেধা তালিকায় জেলায় একজন কিংবা দুজন জায়গা করে নিতেন, কিন্তু টানা 2 বছর অর্থাৎ 2024 এবং 2025 মেধা তালিকায় জলপাইগুড়ির নাম পর্যন্ত নেই। জলপাইগুড়ি জেলার আমাদের বরাবরই একটা আশা যে ডিস্ট্রিক্টে র্যাঙ্ক করবে, অন্তত 1 থেকে 5 বা 10-এর মধ্যে আমাদের জলপাইগুড়ি ভালো ভালো যারা স্কুল আছে সেখান থেকে কিছু পাওয়া যাবে। কিন্তু এবারে একটু আশাহত রেজাল্ট হয়েছে, যে তাতে আমরা দেখছি যে ডিস্ট্রিক্টের 10-এর মধ্যে হয়তো ওদের কেউ নেই, কিন্তু এটা আমাদের এক্সপেকটেশনে ছিল না। জলপাইগুড়ি জেলা বরাবরই সাংস্কৃতিক জেলা, শিক্ষার জেলা, তাই আমরা খুব আশাবাদী ছিলাম যে খুব ভালো একটা রেজাল্ট বা এমন খারাপ ফলাফলের দায় নিয়ে উঠছে নানান প্রশ্ন সংশ্লিষ্ট মহলে। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বালিকা গোলে সাফ জানিয়ে দিয়েছেন, স্কুলগুলোকেই নিতে হবে বেশি উদ্যোগ। তবে অনেক শিক্ষকেরই বক্তব্য, দায় শুধু স্কুলের নয়, পরিকাঠামো নেই, শিক্ষক শিক্ষিকা নেই অভিভাবকদের সচেতনতা। তবে প্রশ্ন একটাই, দোষ যারই হোক না কেন, এর সমাধান কোথায়? তাই শুধু দোষারোপ নয়, প্রয়োজন পরিকল্পনা। We are not among the top 10 in the state list. আমরা নিশ্চয়ই এটা চেষ্টা করতে হবে ফ্রম নেক্সট ইয়ার ওয়াইজ কামিং সময়তে আমাদেরকেও এই লিস্টে থাকতে হবে, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এটা কি কি কারণে মনে হচ্ছে এই যে সেটা তো স্পেসিফিক্যালি বলা যাবে না, কারণ জানি না আমি, বাট ডেফিনেটলি আরও একটু বাচ্চাদেরকে গাইডেন্স অ্যান্ড বাচ্চাদের নিজের এফোর্টটাও বেশি দিতে হবে টু কাম অ্যামং দ্য টপ। স্কুলের একটু পরিকাঠামো মনে হচ্ছে একটু বেটার বা কিছু। ইয়েস ডেফিনেটলি স্কুলের রোল রয়েছে এখানে। হ্যাঁ, স্কুলের ডেফিনেটলি রোল রয়েছে, টিচাররা রয়েছেন যারা গাইড করবে বাচ্চাদেরকে, একটু এফোর্ট বেশি দিতে হবে। প্রয়োজন ছাত্র, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের সম্মিলিত সঠিক প্রচেষ্টা। জলপাইগুড়িকে ফের শীর্ষে তুলতে এখন তাই চাই শিক্ষা ব্যবস্থায় সচেতন এবং সাহসী পদক্ষেপ, এমনটাই মনে করছেন শহরবাসীর একাংশ। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।